দলের সংখ্যা আসলে দিয়ে কি হয় সরদাসুদি যদি বলেই ফেলি আসলে, তাই না? আমরা সংখ্যাগরিষ্ঠতার কথা যখন বলি তখন আসলে জনসমর্থনের কথা বলি। আমরা যদি সংসদ নির্বাচন হয় কে কত সিটে জিতছে সেটার কথা বলি। লোয়ার হাউসের রেশিওতে আপার হাউস হওয়াকে আমি লজিক্যাল মনে করি না, কিন্তু পার্লামেন্টে ওটাই পাস হতো, ওটাই গণভোটে যেত আসলে। তো বিএনপি এক দল সাথে অন্য সবাই মিলে অত লাভ হলো না। তো আমি এই জন্য বলছি আপনি যখন এক দল আর 32 দল 30 দল বলেন এটা খুবই ইললজিক্যাল চিন্তা। যে নির্বাচন আসলে সবাই বানচাল করতে চায়, জামাত বলে যে বিএনপি বানচাল করতে চায়, বিএনপি বলছে জামাত বানচাল করতে চায়, সরকার বলছে যে কোনো মূল্যই হোক ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। 7 দিন যেটি বেঁধে দেওয়া ছিল জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে, সেটিও পার হয়ে যাচ্ছে। সরকার যে কোনো একটা সিদ্ধান্ত নেবে, সেই একটা সিদ্ধান্ত কোন দিকে যাবে সেটিও মোটামুটি আমরা সবাই জানি। পুরো পরিস্থিতিটা নিয়ে একটু কথা বলবেন। পরিস্থিতি বেশ ঘোলাটে, কারণ হচ্ছে সরকার এমন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না যেটা সব পক্ষকে খুশি করবে। আমি সব পক্ষ বলতে আসলে 2-3টা পক্ষ বোঝাই। মানে এই যে ভাইয়া আমি শুনি নাই, সম্ভবত সংখ্যার কথা বলছেন, দলের সংখ্যা আসলে দিয়ে কি হয় সরদাসুদি যদি বলেই ফেলি আসলে, তাই না? আমরা সংখ্যাগরিষ্ঠতার কথা যখন বলি তখন আসলে জনসমর্থনের কথা বলি। আমরা যদি সংসদ নির্বাচন হয় কে কত সিটে জিতছে সেটার কথা বলি। সুতরাং কার কত দলীয় জোট আছে, তার সাথে কতজন আছে, এগুলো ম্যাটার করে না। এবং ঐক্যমত্য কমিশনে 30টার মতো দল আছে, বিএনপি আর এনডিএম ছাড়া আপার হাউসে আর কেউ নোট অফ ডিসেন্ট দেয় নাই, 28টা দেয় নাই, এটা বলে আসলে এটা হয় না। আমি পাল্টা একটা কথা যদি বলি, ধরুন একটা আইডিয়াল সিচুয়েশন, একটা গণপরিষদ হলো, 70 সালে গণপরিষদ কাম সংসদ একটা নির্বাচন হলো, ওই নির্বাচনে কে জিততো ধরে নিলাম, তর্কের খাতিরে পপুলার পারসেপশন হচ্ছে বিএনপি জিততো ধরে নিলাম। সেইখানে যদি আমরা একটা সংবিধান লিখতাম, আমরা আপার হাউস নিয়ে আলোচনা করতাম, আপার হাউস সবাই পাশ করে দিত যে আপার হাউস হবে। কিভাবে হবে ডিবেট হতো, লোয়ার হাউসের সিটের প্রপোর্শন না পিআর, সেটা কি হতো, ভোটাভুটি হতো, তাই তো? যখন সবাই একমত হতে পারবে না, ওই ভোটে কে জিততো? বিএনপি জিততো। বিএনপি জিতে লোয়ার হাউসের রেশিওতে আপার হাউস হওয়াকে আমি লজিক্যাল মনে করি না, কিন্তু পার্লামেন্টে ওটাই পাস হতো, ওটাই গণভোটে যেত আসলে। তো বিএনপি এক দল সাথে অন্য সবাই মিলে অত লাভ হলো না। তো আমি এই জন্য বলছি আপনি যখন এক দল আর 32 দল 30 দল বলেন এটা খুবই ইললজিক্যাল চিন্তা। কিন্তু যে কথাটা বলছিলাম, এখন সরকার যে কাজটা করতে যাচ্ছে, সরকার যদি একচ্ছত্রভাবে সিদ্ধান্ত দিয়ে দেয় দলগুলোর সাথে আরেকবার অন্তত না বসে, এটা ভুল হবে। আমি কিছুদিন আগে এভাবে বলছিলাম, সেটা হলো ডক্টর ইউনূস গর্তে আছেন, গর্তে পড়েছেন কেন? উনি নিজে কিন্তু আবার ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান। এই ঝামেলাটা বাঁধিয়েছে আসলে ঐক্যমত্য কমিশন, কারণ সে তার ফাইনালি সনদ বাস্তবায়নের যে রিপোর্ট দিয়েছে সেটাই অনেক ক্ষেত্রেই ভিন্ন জায়গায় তারা সরে সেটা দিয়েছেন, ওটা আবার চেয়ার করছেন তিনি। কারণ গর্তে পড়ার পর বলা হয় যে ফার্স্ট রুল কি, মানে আপনি যদি গর্তে পড়ে যান আপনাকে কি করতে হবে প্রথম জানেন? সেটা হচ্ছে গর্তটা খুঁড়বেন না আপনি, মানে ওটা অলরেডি পড়েছে, ওটা খুঁড়ে আর গভীর করেন না, আপনি চেষ্টা করবেন বের হওয়ার জন্য। এখন মানে সরকার যদি একতরফাভাবে সিদ্ধান্ত একটা প্রজ্ঞাপনের মতো করে নিয়ে নেয়, এটা ক্রাইসিস বাড়াবে ফর শিওর। কারণ হচ্ছে মানে সংকটটা আসলে মূলত এই জায়গায়, সরকার নাকি এখন আমরা পত্রপত্রিকায় দেখছি সরকার গণভোটটা নিয়ে যাবে নির্বাচনে। গণভোট নভেম্বরে জামাত চেয়েছে, লোয়ার হাউস পিআর চেয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা প্রক্সি ওয়ার আমি মনে করি। এগুলো বলা হয়েছে কারণ জামাত বলবে আমি তো এই দুটো থেকে সরে এসেছি, বিএনপি তোমাকে একটা ছাড় দিতে হবে, তুমি আপার হাউসের পিআর মেনে নাও, ইত্যাদি ইত্যাদি। সো এগুলো আলোচনা না করে যদি আপনি ইম্পোজ করে দেন, আমার মনে হয় এটা আর সংকটটাকে আরো বাড়িয়ে ফেলবে।